গভীর মনোযোগ। আবার পশ্চিম টিভির মোড়ের আয়েশা জামে মসজিদের আশিকিন জাকির মুহাব্বিয়ান বাবাজিরা গো, ও আমার যুবকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে আমাকে বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মুশগুল হয়ে যাব। বান্দা দুনিয়াতে যখন আসলো, আসার পরে বান্দা আবার যখন আজরাইল আলাইহিস সালাম যখন ওই বান্দার রূহটাকে যখন কবজ করে নিয়ে যাওয়া হয়, বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যায়, হাসরের মাঠ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাইবেন, আমার আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলে। যখন সমস্ত জাহানটা পানি পানি যখন হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, সব কিছু যখন আপনার ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জমিনটা তামাশা হয়ে যাবে রে বাবা। এই দুনিয়ার জমিনটা তামাশা হয়ে যাবে। মাথা আট বিঘা উপরে আপনার চন্দ্রটা থাকবে, মাথার আট বিঘা উপরে আপনার সূর্য থাকবে। আরেক রাওয়াতের মধ্যে আসছে একটা সুরমার চরিতা যতটুকু লম্বা 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি মাথার উপরে আপনার সূর্যটা থাকবে। বর্তমানে কিন্তু সূর্যে আপনার পিঠ আমাদের দিকে দেওয়া আছে। আবার হাসরের মাঠ আমার আল্লাহ যখন টাঙ্গাইব, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের 12টা মুখ আপনি আমার দিকে দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। হাসরের মাঠ যখন তৈরি হয়ে যাইব, হাসরের মাঠ যখন তৈরি হয়ে যাইব, সমস্ত কিছু যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা ফু দিব, সব কিছু ফানা ফানা হয়ে যাবে। আর একটা ফু যখন দেওয়া হবে বাবা, দুনিয়ার সব কিছু তামা তামা হয়ে যাবে। আবার যখন দ্বিতীয় নম্বর ফুক যখন দেওয়া হবে, যতগুলা মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিল, প্রত্যেকটা মানুষ আপনার এই প্রত্যেকটা মানুষগুলা আবার দুনিয়ার জমিনের মধ্যে আবার উত্তোলন করা শুরু করা হয়ে যাবে। মানুষ যখন ধীরে ধীরে যখন ধারাবাহিকভাবে যখন মানুষ যখন হাসরের মাঠে যখন আপনার দৌড়াইতে শুরু করতে লাগবে, হাসরের মাঠে মানুষ যখন দৌড়াইতে শুরু করতে লাগবে, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বললেন, রে আমার দুনিয়ার মানুষ, হাসরের মাঠ ইসরাফিল যখন তৃতীয় নাম্বার ফু দেওয়া শুরু করবে, মানুষগুলা ধীরে 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 মানুষ আস্তে 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 ওঠা শুরু করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আদেশ দিয়ে দিবে, যাও যাও তোমরা দৌড়ে দৌড়াইয়া হাসরের মাঠের মধ্যে তোমরা গিয়ে উপস্থিত হয়ে যাও। এই হাসরের মাঠের মধ্যে যখন মানুষ যখন দৌড়াইতে শুরু করতে লাগবে, একটা না দুইটা না তিনটা না 12টা কাতারে বিভক্ত হয়ে মানুষগুলা হাসরের মাঠে দৌড়ানো শুরু করবে। মানুষগুলা দৌড়াইতে শুরু করতে লাগবে। 1 নম্বর কাতারের লোকগুলা যারা আপনার হাসরের মাঠের মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া যখন উঠবে গো, একদল মানুষগুলা আছে আপনার তাদের চেহারাটা আপনার বানরের আকৃতি নিয়ে হাসরের মাঠের মধ্যে দৌড়াইতে শুরু করতে লাগবে। এখন আমার সাহাবীরা, আমার নবী সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা বানরের চেহারা নিয়ে যারা হাসরের মাঠে দৌড়াইতে থাকবে, ওই মানুষগুলা তাদের অপরাধটা কি? আল্লাহ তো বলেছেন আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ সেরা জীব আল্লাহ মানুষরে বানাইয়া দিয়েছে। হাসরের মাঠে মানুষ কেন বানরের চেহারা নিয়ে কেন উঠবে? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, ও সাহাবীরা, বানরের চেহারা নিয়ে যারা হাসরের মাঠে উঠবে গো, তারা হইল তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে একজন আরেকজনরে মারামারি লাগাইয়া বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা হইল তারা। আপনি আমার জামানায় এমন লোক আসেনি, কথা কোন আসেনি? এবারের কথা এবারিত না হয়, আসেনি আসেনি? এবারের কথা এবারিত না হয়, মুদুল্লির কথা কেসিয়ারের কথা তো হয়, আর কেসিয়ারের কথা
কথা মুসল্লিরাতে হয়, ইমামের কথা মুয়াজ্জিনেরাতে হয়, মুয়াজ্জিনের কথা ইমামেরাতে হয়, ভাইয়ের কথা ভাইয়েরাতে হয়, বাপের কথা ভাইয়েরাতে হইয়া মারামারি লাগায়, এক দেশের মায়ের আরেক দেশ নিয়ে লাগায়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমার নবী কই তারা হাসরের মাঠের মধ্যে তাদের চেহারাটা বানরের চেহারা হইয়া যাইব গো, তাদের চেহারাটা বানরের চেহারা হইয়া যাইবে। দ্বিতীয় নাম্বার লোক যারা আপনার, দ্বিতীয় নাম্বারে কিছু কিছু লোকগুলা থাকবে আপনার, তারা কি করবে রে বাবাজিরা, শুকুরের চেহারা নিয়ে হাসরের মাঠে যখন উঠা শুরু করতে লাগবে, দৌড়াইতে শুরু করতে লাগবে, আমার নবী আপনার নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যারা শুকুরের চেহারাটা নিয়ে যখন হাসরের ময়দানে উঠবে তারা কারা গো নবীজি? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তারা হইল তারা দুনিয়ার জমিনের মধ্যে হারাম বস্তু ভক্ষণ করছে, হারাম বস্তু ভক্ষণ করছে, হারাম খাবার খাইছে, হালাল খাবার খাওয়া সত্ত্বেও আপনার কিন্তু হালাল খাবার খাই না, হারাম খাবার আপনার বস্তু করছে। তৃতীয় নম্বর লোক আমার নবী ডাক দিয়ে কয়, তিন নম্বরে একদল মানুষ তারা আপনার হাসরের ময়দানের মধ্যে আপনার অন্ধের আকৃতিতে উঠবে, অন্ধ, চক্ষু নাই, চক্ষু ছাড়া অবস্থায় আপনার হাসরের মাঠের মধ্যে দৌড়াইতে লাগবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, এই তৃতীয় নম্বর লোক যারা অন্ধ চেহারা নিয়ে যারা অন্ধের মতন যারা দৌড়াইতে লাগবে, ওই লোকগুলা কারা গো নবীজি? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কইছে, সাহাবীরা রে, তারা হইল যারা দুনিয়ার জমিনের মধ্যে ডলার খায়া কালার পাল্টাইছে, 500 টাকা ছাড়া বিচার করছে না, অন্যায় ভাবে বিচার করছে, হেরারে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ বানায়া হাসরের ময়দানে তুলবে। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। যারা ফাঁস আঙ্গুল খাইয়া বিচার করছে, বুঝুননি, এই ফাঁস আঙ্গুল খাইয়া যারা বিচার করছে, আমার নবী আপনার নবী কয়, হেরারে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা অন্ধের রূপে নিয়ে আপনার দাঁড় করাইব। বন্ধুরি, ও আমার তিমিরপুরের বাবা, আয়েশা জামে মসজিদের মুসল্লিয়ান, আশিকিন, জাকিরের, মুহব্বিয়ান বাবা জিরাগো, আজকের আলোচনাটা আপনার ভালো একটা মিডিয়া, হবিগঞ্জ মিডিয়ার মধ্যে রেকর্ড হবে। এই জন্যই আমি রে বাবা গতকালকে প্রোগ্রাম করে আমার বাইরে সাথে করে নিয়ে আসলাম, আবার আজকে প্রোগ্রামে চলে যাব, তারপরের দিনও আবার প্রোগ্রাম আছে, তারপরের দিনও আবার প্রোগ্রাম আছে। এই জন্যই আমার বাইরে কন্টিনিউ সাথের মধ্যে রেখে দিলাম। এই জন্যই আমার এই মসজিদের স্মৃতি হিসাবে থাকার জন্য আজকের আলোচনাটা রেকর্ড করার জন্য চেষ্টা করতেছি। চতুর্থ নাম্বার লোক আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, একদল মানুষ তাদের চেহারাটা আগুনে পড়ে কত বিক্ষত হয়ে যাইব, ওই মানুষগুলা হাসরের মাঠে যখন উত্তোলন হইব, আমার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তারা কারা গো নবীজি? তাদের চেহারাটা আগুনে কত বিক্ষত হয়ে আপনার পরে চাই করে উঠবে। আমার নবী কই, তারা হইল যারা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়া একজন আরেকজনকে অন্যায় ভাবে যারা আপনার আপনার নির্দোষীরে দোষী বানাইছে, আর দোষীরে আপনার নির্দোষী বানাইছে। মিথ্যা সাক্ষী দিয়া যারা দুনিয়াতে যারা টাকার কারণে সাক্ষী দিছে, মিথ্যা সাক্ষী দিছে, এরারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে তাদের শরীরটা আগুনে পুড়ে চাই হয়ে যাবে, কত বিক্ষত হয়ে যাবে। যখন আরেকজনের শরীরে যখন টাচ লাগতে দেরি, শরীরের চামড়াগুলা কষে করে পড়ে যাইবে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, এই জাহান্নামীদের শাস্তি বুঝি এমন ভাবে শুরু হয়ে যাইব। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীর দল যারা 5 নম্বরে যারা একদল মানুষ হাসরের ময়দানে আপনার জিহ্বা কাটা অবস্থায়, আপনার জিহ্বা কাটা এবং জিহ্বা লম্বা অবস্থায় একদল মানুষ আপনার দেখবেন হাসরের ময়দানে উত্তোলন হবে এবং তাদের মুখ দিয়া রক্ত বাহির হওয়া অবস্থায় উত্তোলন হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, তারা কারা? ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তারা হইল যারা
দুনিয়ার জমিনের মধ্যে এক ধরনের আলেম উলামা আছে, এক ধরনের আলেম আছে। আপনার দেখা যায় এক ধরনের আলেম উলামারা আছে রে সাহাবীরা, তারা আপনার দেখা যায় আপনার এক ধরনের আলেম আছে, তারা দুনিয়ার জমিনের কথায় কাজের মধ্যে কোনো মিল থাকে না, কথার কাজের মধ্যে কোনো মিল থাকে না। সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে হাসরের ময়দানে উত্তোলন করানো হবে। আমার নবী আপনার নবী রাখতে বললেন দুনিয়ার মানুষ, তারপরে আপনার 6 নম্বর লোকগুলা আপনার হাসরের ময়দানে বোবা অবস্থায় উত্তোলন করা হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি, তারা কারা গো নবীজি যাদেরকে বোবা অবস্থায় হাসরের ময়দানে উত্তোলন করা হবে? আমার নবী ডাক দিয়ে বললেন তারা হইল তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত বندگی দিয়ে অহংকারী দেখাইছে। কয় আমার মতন নামাজি আর কয়জন আছে, আমার মতন নামাজি আর খেয়ে আছে, এই ধরনের অহংকার যারা দেখাইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠের মধ্যে লাগতো না হাসরের মাঠের মধ্যে তাদের চেহারাটা, তাদেরকে বুবা অবস্থায় হাসরের মাঠের মধ্যে উত্তোলন করা হবে। তারপরে হলো বন্ধু 7 নম্বর লোক এক দলের মানুষের আপনার মাথার চুল দিয়া পা গুলা বেঁধে দেওয়া হবে, মাথার চুল দিয়া পা গুলা বেঁধে বেঁধে তাদেরকে হাসরের মাঠের মধ্যে উত্তোলন করা হবে। আমার নবী ডাক দিয়ে বললেন তারা হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে জিনা করছে, তারা দুনিয়ার জমিনের মধ্যে বেবিচারি করছে, তাদেরকে এমন ভাবে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। 8 নম্বর হলো একদল মানুষকে তাদেরকে হাসরের মাঠে মাতাল অবস্থায় উত্তোলন করা হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা যারা মাতাল অবস্থায় হাসরের ময়দানে উত্তোলন হয়েছে? আমার নবী ডাক দিয়ে বলবেন তারা হইল তারা যারা মসজিদে আয়েশা অনর্থক কথা বলতা বলে, মসজিদে আয়েশা জোর গলায় কথা বলে, হেরারে আসরের ময়দানে আমার আল্লাহ তাআলা মাতালের অবস্থায় উত্তোলন করা হবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য মসজিদে আসতে গেলে মসজিদ আল্লাহর ঘর, এই জায়গায় কারো বেটাগিরি চলে না, এই জায়গায় কারো তাকাব্বুরি চলে না, এই জায়গায় কারো আপনার হিম্মতগিরি চলে না। এটা হলো আল্লাহর ঘর। এই জায়গায় ইমাম যতটুকু পাওয়ার দেখায়, মুসল্লি যতটুকু সমান, আপনার ফকিন্নিগুলা যতটুকু সমান, রিস্কাওয়ালা টমটমওয়ালা এমপি মন্ত্রী সবার জন্য সমান অধিকার। কথা বলে ঠিক না বেঠি? কারো জন্য আলাদা কোনো কাতারের ব্যবস্থা করা যাবে না। ইমামের যেই জায়গায় সম্মান, ইমাম তো ইমামের জায়গায় থাকবে, এমপি যেই জায়গায় দাঁড়াবে, রিস্কাওয়ালার ছেলে এই জায়গায় দাঁড়ানোর অধিকার রাখতে পারে। কথা বলে ঠিক না বেঠি? আপনি আমার জামানার মধ্যে দেখা যায় এমপি সামনে দেখলে কই সামনে যান, চেয়ারম্যানের দেখলে কই সামনে যান, মেম্বারের দেখলে কই সামনে যান। কারণ হেরে সামনে না দিলে দে আপনার বিচার হইতো না সঠিক, অন্যায় কাজের মধ্যে তারে সাথে হইতো না, এই জন্য কই সামনে যাও, মেম্বারে কই সামনে যাও। সাবধান, আমার নবী বলেছেন যারা মসজিদের মধ্যে আইসা আপনার অনেকটুকু কথাবার্তা বলবে, হিম্মতগিরি দেখাবে, তাকাব্বুরি দেখাবে, বেটাগিরি দেখাবে, তাদের আওয়াজটা উচ্চ সুরে কথা বলবে, ইমামের আওয়াজের চাইতে তাদের আওয়াজ উচ্চ হয়ে যাবে। আমার নবী বললেন হেরারে আসরের ময়দানে মাতাল অবস্থায় উত্তোলন করা হবে। নাউজুবিল্লাহ বলেন। সাবধান, এই জায়গার মধ্যে কারো বেটাগিরি চলে না, কারণ এটি আল্লাহর ঘর। এই জায়গার মধ্যে কারো বেটাগিরি চলে না। এই জায়গার মধ্যে রিস্কাওয়ালার যতটুকু সম্মান, এমপিরও ততটুকু সম্মান। রিস্কাওয়ালা যেই কাতারে দাঁড়াবে, এমপিও সেই কাতারে দাঁড়াবে। এটাই হলো বিধান। বাবারে, মসজিদ আল্লাহর ঘরে, এই জায়গায় অহংকার চলে না। অহংকার আপনার বাহিরে। কথা বলেন ঠিক না? ওইটি কথা ঠিক আছে নি? ঠিক আছে নি? কারণ এটা আল্লাহর ঘর, সবার জন্য সমান অধিকার। আল্লাহ যেন কবুল করেন। সকলে আমিন। গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা 9 নম্বর লোক একদল মানুষ, তাদের জিহ্বাটারে এমন ভাবে লম্বা করে উঠানো হবে, তাদের জিহ্বাটারে এমন ভাবে লম্বা করে উঠানো হবে, তাদের জিহ্বাটা জমিনের মধ্যে আপনার লাগতে লাগতে যাবে, মানুষের পায়ের নিচ দিয়ে চলে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা তারা হইল তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে সুকুলকুরি করেছে, দুনিয়ার জমিনের মধ্যে গীবত করেছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চাইতে সবচাইতে বড় জঘন্যতম। যারা দুনিয়ার জমিনে
জমিনের মধ্যে গীবত করছে তাদেরকে তাদের জিহ্বারে আমার আল্লাহ তাআলা বিশাল আকারে লম্বা কইরা তাদেরকে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। 10 নম্বর হলো একদল মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মাতাল অবস্থায় তুলবে, তারা যখন দৌড়াইতে লাগবে এক ধাক্কায় যাবে এইদিকে, আরেক ধাক্কায় যাবে একদিকে, তারা এলিয়া দুলিয়া ধাক্কা খাইতে খাইতে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। আমার নবী বললেন, সাহাবীরা রে, তারা হইল তারা যারা আমার আল্লাহর নির্দেশ অমান্য করছে, যারা অন্যায়ভাবে মানুষদেরকে জুলুম করছে, মানুষদেরকে অত্যাচার করছে। আমার আল্লাহ তাআলা তাদেরকে হেলিয়া দুলিয়া মাতাল অবস্থায় তারা মানুষের ধাক্কা খাইব, মানুষের লাথি খাইব, মানুষের কিল খাইব, খাইয়া তারা হাসরের ময়দানের মধ্যে উত্তোলন হবে। 11 নম্বর হলো একদল মানুষ তাদের চেহারাটা থাকবে শুকুরের চেহারা। শুকুর চিনেননি? শুকুর ওই যে আপনার মুসি বাড়ির মধ্যে দেখা যায়, আপনাদের এলাকায় মনে নাই, দেখবেন মুসি বাড়ি যে জায়গার মধ্যে আমরা গ্রাম হিসেবে বলি শুকুর, দেখবেন এক ধরনের আপনার শুকুর আছে। শুকুর এটা আরেকটা নাম আছে, এইগুলো আরেকটা নাম আছে না, এই এটাকে আরবি ভাষা বলা হয় শুকুর। খিনজিল কি বলা হয়? এটার নাম হলো খিনজিল। এই খিনজিলের চেহারা নিয়ে একদল মানুষ হাসরের মাঠে উঠবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? কই তারা হইল তারা যারা দুনিয়াতে সুদ খাইছে। নাউযুবিল্লাহ বলেন। কালবুয়ুতুন, একদল মানুষ হাসরের ময়দানে আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, জাহান্নামটা বুইড়া বুইড়া দেখলেন একদল মানুষের পেট বিশাল বড় আকৃতি। ওই মানুষের পেট বিশাল বড় আকৃতি। আমার নবী কয়, ও জিবরাইল, তারা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, তারা হইল তারা যারা আপনার উম্মতের মধ্যে একদল লোক আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইছে। সুদ খাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা, তাদের পেটটারে অনেক বিশাল বড় কইরা দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, আমি নবী তাকায়া দেখলাম রে, এর পেটের ভিতরে বিশাল বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষাক্ত সাপ দেখা যায়। ওই ভয়ঙ্কর সাপগুলা তারে আঘাত করতেছে, চিৎকার দিয়ে কান্না করতেছে। হাসরের মাঠে সমস্ত মানুষ যখন উঠে যাইব, সমস্ত মানুষ দৌড়াদৌড়ি শুরু করতে লাগবো। দৌড়াদৌড়ি শুরু করতে অবস্থায় একদল মানুষ চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে, গিয়া ডাক দিয়ে বললেন, বাবা আদম, হাসর আপনি তো আমাদের আদি পিতা ছিলেন, আপনি আমাদেরকে একটু রক্ষা করেন না। বাবা আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। চলে যাবে ইন্দিন টাইমে আপনার চলে যাবে নূহ নবীর কাছে। নূহ নবী বলবে, আমি পারবো না। আদম নবী হইতে 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 আপনার আস্তে আস্তে যখন আপনার ঈসা নবী পর্যন্ত আসবে, ঈসা নবী ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দারা রে, আমি ঈসাও কিন্তু পারবো না, আমি ঈসাও পারবো না। কই কেন? কই না না, আমার দ্বারা সম্ভব না। কই কোথায় যাব? সামনে যাইবা। এই জন্য একজন কবি আপনার সুরে সুরে বলতেছেন, নাই কোনো বন্ধুগণ, নাই দহরদি, নাই কঠিন দিনে আমার নবী জীবনে, রোজা হাসরে কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। আই হায়া হাকারে কইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে সাথী, মগজ গলে পানি। কান্দিতে তাকিবে তখন আদমের আওলাদ, কান্দিয়া জমাইবে তারা তাদের ফরিয়াদ। আদম বলে, আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? গন্ধম খাইতে নিষেধ করছে আল্লাহ পরুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম যে আমি। আদম বলে, নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া অপরাধ কইরাছি, অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবনে। আদম বলে, এই মুহূর্তে যাও না দৌড়ায়া, সামনেতে নূহ নবী রয়াছে দাঁড়াইয়া। নূহ বলে, আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে আল্লাহ উদ্ধার? 4 ছেলে দিল আল্লাহ দুনিয়ার জমিনে, হাম শাম ইয়াবসির কেনান নামক ধরে। কেনান নামক যেই ছেলে হইয়াছিল ঘরে,
সেই দিন মানল না হইল বেঈমান হইল। নূহ বলে নাফসি নাফসি, ছেলের জন্য লজ্জা পাইছি রে, অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবনে, কঠিন দিনে আমার নবী জীবনে নাই কোন বন্ধুগণ নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে। নূহ বলে এই মুহূর্তে সামনে যাও দৌড়াইয়া, সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া। মুসা বলে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। মুসা বলে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। বিনা দোষে একটা সন্তান করিলাম হত্যা, এই অপরাধের জন্য আমি পাইলাম লজ্জা। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া। ইব্রাহিম কয় আমি নবী, কান্দি বসে হেতা, নবী হইয়া আমি করছি তিনটা মিথ্যা কথা। আল্লাহু আকবার বলে। এই তিন মিথ্যা কথা কিন্তু মিথ্যা না, নবীদের ক্ষেত্রে কোনো অপরাধ না, নবীরা কিন্তু অপরাধ করে নাই, নবীরা কোনো গুনাহগার নাই, নবীরা হলো নিষ্পাপ মাসুম। আল আম্বিয়া সমস্ত মানবীরা হলো আপনার নিষ্পাপ মাসুম। যদি কোনো মানুষ বলে নবী গন্ডা আপনার গুনাহগার, নবী গন্ডার গুনাহ ছিল, নবীরার অপরাধ ছিল, তাহলে কিন্তু সে কাফির হয়ে যাবে। বুঝানোর সাথে আমি আপনাদেরকে এটা শুনে শুনে বলতেছি, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণরা আল্লাহর কাছে একটা স্পেশালি দোয়া করার জন্য একটা সুযোগ, তাকে একটা সুযোগ আল্লাহ দিয়েছিল। সমস্ত নবীগণরা স্পেশালি দোয়াটা আপনার ব্যয় করে হলাই দিছে। এখন ইব্রাহিম নবী বললেন আমি তো পারবো না। ভাই কেন? ভাই আমি নবী হইয়া তিনটা মিথ্যা কথা কইছিলাম। এই মিথ্যা কথা না। কিভাবে? ইব্রাহিম নবী উনি যেহেতু আমাদের জাতির পিতা, ওনার কথাটা না বললে হয় না। উনাকে রেখে গিয়েছিল উনার বাবারা মূর্তির পাশে। বাবা তুমি কি মেলাতে যাবা? কয় না না আমি যাব না। কয় তাহলে তুমি এই জায়গায় মূর্তি ভাড়া দাও। ইব্রাহিম নবীর এই জায়গায় রাখছে, আর হেরা গেছে মেলার মধ্যে। মেলা থেকে আইসা দেখে সমস্ত মূর্তি ভাঙে একবারে ছাই করে নিয়েছে, একবারে সব শেষ। এখন উনারে জিজ্ঞেস করছিল এই মূর্তিগুলা ভাঙছে কে? ওই মূর্তিগুলা ভাঙছে কে? আমারে জিজ্ঞেস করেন কেন? আপনি একটা কাজ করেন, যার উনি এই জায়গার মধ্যে সবচাইতে বড় খোদা যিনি, উনারে গিয়া জিজ্ঞেস করেন এই মূর্তিগুলা কে ভাঙছিল। হেকমত দাঁড়িয়ে বললেন। এখন বলতেছেন কাফের কুফারা বলতেছেন এটা কোনোদিন সম্ভব যে মূর্তি কোনোদিন কথা বলতে পারে? ইব্রাহিম নবী বললেন মূর্তি যদি কথা না বলতে পারে তাহলে হেরার ইবাদত তোমরা করো কেন? মূর্তি যদি কথা নাই বলতে পারে হেরারে খোদা তোমরা কেন মানো? ইব্রাহিম নবী এইভাবে উনি হেকমত কাটিয়ে বলেছিলেন। এখন আপনি আমি যদি বলি যে নবী গণটা আপনার পাপী ছিল, নবী গণটা গুনাহগার ছিল, তাহলে আপনি আমার ঈমান থাকবে না। বাবা ইব্রাহিম কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া। ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। আল্লাহর বেটা কয়ায় আমায় বড় লজ্জা দিছে, আমি গুনাহগার হইয়া গেছি, পারবো না সেই কারণে। ঈসা বলে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি রে, অপরাধী হইয়া গেছে, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবনে। ঈসা বলে এই মুহূর্তে সামনে যাও দৌড়াইয়া, সামনেতে দিনের নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, দয়াল নবীর কাছে গিয়া দেবে দর্শন, কাঁদবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, মাফ করিয়া দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার, কঠিন দিনে আমার নবী জীবনে। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যখন হাসাবাদ শুরু করব, সমস্ত উম্মতি মুহাম্মদীরা আমার নবীর কাছে গিয়া যখন আরজি জানাইব,
আমার নবীজি ওই সময় সাথে সাথে সেজদার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু আমি আল্লাহ তো আজকে আর আসরের মাঠ টাঙ্গাই নাই আপনি সেজদা দেওয়ার জন্য গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো আমি আমার মাথা উত্তোলন করব না। কই কেন? যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার বান্দা, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত আমার মাথা উত্তোলন করব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু আপনার জন্য আমি আল্লাহ এত কিছু বানাইলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জত সম্মান আমি বৃদ্ধি করে দিলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবীজি আপনি টেনশন নিয়েন না, আমি আল্লাহ আপনার সমস্ত উম্মতদেরকে maaf করে দিয়েছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই হাসরের মাঠে আমার নবী ছাড়া আর কেউ আপনি আমার জন্য সুপারিশ করতে পারবে না। এখন বলেন ওই নবীর সুপারিশ আমরা পেতে চাই না পাওয়ার দরকার নাই? যদি চাই তো নামাজ পড়তাম নি, কতক্ষণ নামাজ পড়তাম নি, আজারের নামাজও আইতাম নি আমরা না, বাড়ির মধ্যে আপনার খমন মরে যে ঘুমাই থাকতাম। আপনার শুনেন, আপনি যদি নামাজ পড়েন আপনার ঈমান, আপনার আমল, আপনার সবকিছু নামাজি ব্যক্তির পাই তাকাইলেও নয়ন জুড়ায় আজায়। কথা বলেন ঠিক না বেটি? একজন নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়, এর চেহারা পায় ওই ব্যক্তির চেহারা পায় একবার তাকাইয়া দেখেন, ওই ব্যক্তির চেহারার মধ্যে যেন একটা আলাদা একটা নূরে ঝলমল ঝলমল করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন ওই নবীর সুপারিশ পাওয়ার অধিকার আল্লাহ যেন আপনাকে আমাকে দেন, এবং ওই নবীকে যেন আমরা মহব্বত করে ওই নবীকে ভালোবেসে যেন আপনি আমি যেন দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, আর কবর হাসর যেন আপনি আমার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ কবুল করে সকল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মাবুদ আল্লাহ তোমার কুদরতি নজরে তাকায় দেখো রে মুনি। আল্লাহ পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজের আলোচনা করে কিয়ামতের আলামত হাসরের ময়দানের অবস্থান বর্ণনা করেন মুনি। আল্লাহ আমি গুনাহগার সহ আলেমুল আমাদেরকে নিয়া, আল্লাহ মুরব্বীদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া, পর্দার অন্তরে বলে সব মা বোনদেরকে নিয়া তোমার দরবারে ভিক্ষুকের বেশে দুইটা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম আমরার প্রত্যেকের সমস্ত তামাম জিন্দেগির গুনাহ খতম হোক। আল্লাহ জানি না কার জানি আদরে রব্বানা, কার জানি আদরে রব্বানা, আদরে রব্বা আমার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন প্রত্যেকের সুস্থতা সাথে হায়াত দারাজ করে দাও। মাবুদ আল্লাহ বিশেষ করে এই তিমিরপুরের যত মুর্দাগান অন্ধকার কবরে শহীদ আছে, বাঁশ গাছের নিচে, পুকুর পাড়ে, আল্লাহ জমিনের পাড়ে, আল্লাহ যেই যেখানে শহীদ আছে আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন ওই মুরব্বিয়ান প্রত্যেকের হায়াতের মধ্যে খাস রহমত নাজিল করে দাও। আমার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ যারা আমি গুনাহগারকে মহব্বত করে আল্লাহ বাংলার আনাসে কানাসে থেকে শুরু করে আমার ভক্তবৃন্দ যারা আছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে মুনি আল্লাহ অর্থ লেখার যত ভাই বিরাদর আল্লাহ যারা বিদেশের জমিনে আছেন প্রত্যেকের খামাইয়ের মধ্যে খাস রহমত নাজিল করে দাও। যারা চাকরির মধ্যে আছে প্রত্যেকের চাকরির মধ্যে খাস রহমত নাজিল করে দাও। যারা ব্যবসার মধ্যে আছে আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি বাড়ায় দাও। আল্লাহ যারা কৃষি কামড়ের মধ্যে আছে প্রত্যেকের কৃষি কামড়ের মধ্যে খাস রহমত নাজিল করে দাও। আমরার গুনার কারণে আমরা রিজিক নিয়ে আমরা পরীক্ষার মধ্যে ফেলাইও না। আমরার গুনার কারণে আল্লাহ আমরারে বড় বড় পরীক্ষা দিয়ে আমরারে আল্লাহ পরীক্ষা করিও না। আল্লাহ মাবুদ টমটমলার ইস্টলা সিনজলা বাসরা তাকুলা টারাগালি ওরা দিন মজুর থেকে শুরু করে রাজমিস্ত্রি টাইস মিস্ত্রি থেকে শুরু করে কাঠ মিস্ত্রি থেকে শুরু করে যতগুলা কর্মজীবী ভাই বাবা আসো আল্লাহ প্রত্যেকের খামাইয়ের মধ্যে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ বিশেষ করে জনাব শামীম ভাই, ওনার আব্বা আম্মা ছেলে মেয়ে আল্লাহ ভাই বোন যারা আমেরিকান জমিনে আল্লাহ প্রত্যেকের খামাইয়ের মধ্যে খাস রহমত নাজিল করে দাও। আসমানি বলা জুসমানি বলা হারকি জিম থেকে হেফাজত দান করে দাও। মাবুদ তোমার মায়ের বান্দার আম্মা আল্লাহ উনি প্রতি মাসে মিলাদের একটা আয়োজন করেন। আল্লাহ উনি নিয়ত করেছেন ওনার এই মিলাদকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও।
আমার এই তিমিরপুরের যত বাবা, যত মা আল্লাহ অন্ধকার কবরে ঘুমায় আছে গো, আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মামুন, আল্লাহ যারা আমাদেরকে মহব্বত করে মায়া করে ভালোবাসে, আল্লাহ তাদেরকে কোনো কিছু দিয়া তো আমরা আল্লাহ কি করতে খুশি করতে পারবো না। তোমার কাছে একটাই ফরিয়াদ, আল্লাহ যেইভাবে আমাদেরকে মহব্বত করে কাল কিয়ামতের ময়দানে এই মহব্বতকে উসিলা করে তুমি নাজাতের উসিলা বানায় দিও। আমার হবিগঞ্জ মিডিয়া পরিচালক ওয়াহিদ ভাই, তোমার মায়ের বান্দার ব্যবসার মধ্যে আল্লাহ উন্নতি বাড়ায় দিও। তোমার মায়ের বান্দাকে মরতে মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। ছেলে সন্তান বিবি আওলাদ যারা আছে প্রত্যেকের নেককার মুত্তাকিন হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু